রৌদ্রোজ্জ্বল বৈশাখী দিন ফিরে এলো আবার সুরে বাণীতে সাজসজ্জায় আহারে বিহারে আনন্দ উল্লাসে সোমবার সকাল থেকে বাংলার নতুন বছর ১৪৩২কে বরণ করে নিচ্ছে রাজধানীবাসী। সূর্যোদয়ের পর রমনার বটমূলে শুরু হয়েছে ছায়ানটের বর্ষবরণের অনুষ্ঠান। পুরনো ব্যর্থতা ঝেড়ে ফেলে সবার কল্যাণ কামনায় উদযাপিত হচ্ছে পহেলা বৈশাখ। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। দেশে নববর্ষের আনন্দ সবার কাছে ছড়িয়ে পড়ুক এবং দেশের থেকে যত অশুভ জরা দূর হোক, এটা আমরা চাই। রমনার বটমূলের ছায়ানটের যে অনুষ্ঠান, এটা আমাকে অনেক আগে থেকে বাংলা কোথা থেকে এসেছে, বাংলার যে সংস্কৃতি, যেইভাবে মানুষজন আগের দিনে আনন্দ করতেন, সবকিছু আসলে এই ধরনের অনুষ্ঠানগুলো দিয়েই আসলে জানা হয়। আমরা যদি না আসে কে আসবে? আমরা আসবো, বাচ্চারা আসবে, আমি আমার সব বাচ্চা নিয়ে আসছি। ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদী সরকারের পতনের পর এবার নতুন পরিবেশে বর্ষবরণ উৎসব বিশেষ মাত্রা পেয়েছে। উৎসবের মূল প্রতিপাদ্য তাই নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান। আমরা চাই একটা সুন্দর 18-20 কোটি মানুষ যাতে একসাথে একই চিন্তায়, অন্তত দেশীয় স্বার্থে আমরা সবাই যাতে একতাবদ্ধ থাকতে পারি, এটাই প্রত্যাশা। গান বাজনা দেখে ভালো লাগছে, আর সবাই যেভাবে সেজে গুজে এসে এইটা ভালো লাগছে। হ্যাঁ, এখানে এসে খুবই ভালো লাগে প্রত্যেকবারই। আর ছায়ানটের এই প্রোগ্রামটা অনেক সুন্দর হয় প্রত্যেকবারের মতো। বর্ষবরণ আয়োজন চলছে রাজধানীর রবীন্দ্র সরোবরে। দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে গানে গানে বাংলা নতুন বছরকে বরণ করে নেন এখানকার শিল্পীরা। নতুন পরিবেশে এক অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার আহ্বান সবার কণ্ঠে। এছাড়াও হাতির ঝিল, উত্তরা সহ রাজধানীতে বিভিন্ন স্থানে নানা আয়োজনে চলছে বর্ষবরণ অনুষ্ঠান। সবার মাঝে বইছে উৎসবের আমেজ। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা।